তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইট লার্ন। আমাদের এই বইটি থেকে পার্সেন্টেজের সলিউশন চলছিল। আগে দুটো ক্লাস হয়ে গেছে, আই থিঙ্ক দেখেছো তোমরা। এবং অন্যদিনের মতোই আজকে একবার এই চারটা তোমাদের রিভাইজ করাবো, আগেও যেরকম করেছি সেরকম। এবং তারপরে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? যেমন 100%কে আমরা লিখতে পারি এক। কি করে লিখবো? আগের ক্লাসগুলো গিয়ে একবার দেখো ভাই, তোমরা বুঝতে পারো। আমি এখানে একটু স্পিডে রিভিশন করিয়ে বেরিয়ে দিই, ঠিক আছে? সবাই শোনো বা আমার সাথে বলার চেষ্টা করো। 100% মানে এক, 50% মানে হাফ, 1/3 মানে 33.33%, 1/4 মানে হলো 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23% বা 16.67%, 1/7 মানে 14.27% বা 14.28%, 12.5% মানে 1/8 বা 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.9% বা 11.11%, 10% মানে হলো গিয়ে 1/10, 1/11 মানে 9.1/11% বা 9.09%, তারপরে 1/12, 1/12 মানে 8.33%, 1/13 মানে 7.69%, 1/14 মানে 7.14%, 1/15 মানে 6.2/3% বা 6.66%, তারপরে আসে 1/16, 1/16 মানে 6.25% বা 6.1/4%। এবং এই যে এই কটা হলো একটু র্যান্ডাম টাইপের, কিন্তু খুব পরিমাণে আসে, তো দেখে নাও। 1/19 মানে 5.19%, তারপরে 37.5% মানে হলো গিয়ে 37, 37.5% মানে 3/8, 87.5% মানে হলো গিয়ে 7/8 এবং 2/3 মানে হলো গিয়ে 66%। 66 নয়, 66.2/3%। আই থিঙ্ক ক্লিয়ার। চল আজকের অঙ্ক শুরু করে। এক ব্যক্তি বর্তমান বেতন এত টাকা, পরপর 3 বছর এত এত করে বৃদ্ধি পেলে 3 বছর পর তার বেতন কত হবে? সোজা অঙ্ক দিয়েছে। এগুলো আগের দিন খুব ভালো করে 100 দূরে করিয়েছিলাম বোঝানোর জন্য। আজকে একটু চেষ্টা করবো ফ্র্যাকশনাল ভাবে তো করার। তাহলে প্রথমে ওনার বেতন কত রয়েছে? 1000। এটাই পরপর 3 বছর ধরে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 1000টাই বৃদ্ধি পেয়ে এবার কত হয়েছে সেটা চেয়েছে। তাহলে 10% বৃদ্ধি হয়েছে মানে কত? 10% ফ্র্যাকশনাল হলো কত? 1/10। প্রত্যেকটা লিখে নিয়ে 20% মানে হলো 1/5 এবং 30% মানে 3/10। তাহলে প্রত্যেকটা আমাদের কি হচ্ছে? প্লাস হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সো প্লাস দেবো সামনে। তাহলে 10 থেকে কত হয়ে গেল? এটা 11 হয়ে গেল বৃদ্ধি পেয়ে। এটা 5 ছিল, এটা দেখো বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেল। এটা 10 ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? 13 হয়ে গেল আমাদের। শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্ষত, কি করে রয়েছে? 5 করে রয়েছে। 5 দিয়ে কাটলে 5, 20, 100, ঠিক আছে? তাহলে 6 দিয়ে 12, 12 13 হয় কত হয়? 6, এই দেখো এটা গুণ করলাম, 6 আর 20 গুণ করলাম, কত হলো? 100। 6 আর 2 12, 12 13 হয় 156, 12 13 গুণ করলে 156, পাশে একটা শূন্য রয়েছে আর সাথে রয়েছে আমাদের 11। 11 মাল্টিপ্লায়ার টেকনিক আগের দিন বলেছিলাম। 6 লেখো, 6 এর 5 11 এর 1, হাতে আমার 1, 5 আর একে 6 আর একে 7 7, হাতে আমার কিচ্ছু নেই, 1, 1 7 6, পাশে একটা শূন্য ছিল, বুঝলো 1 7 6 0। তাই আমাদের উত্তর বোঝা গেছে। দেখো কি করে দেখো, আগের দিনও বুঝেছিল, আজকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। 11 মাল্টিপ্লাই দেখিয়ে দিচ্ছি কি করে গুণ করবে। দেখো 2 আছে এরকম, 2টা যেরকম আছে এটাকে ডিরেক্ট লিখে দাও, 2 লিখে। তারপরে এই 2 এর এই সামনের সংখ্যা আছে, 2কে একবার যোগ কর, 2 আর 2 কথা হচ্ছে 4। তারপরে আবার ধরো পিছনে যোগ করার মতন, তাহলে এই 2টাকে আবার নিচে লিখে দাও ডিরেক্ট। বুঝা গেছে? এভাবে হয়। বড় বড় সংখ্যা সেকেন্ডস এর মধ্যে হয়ে যায় গুণ আমাদের। Then তারপরে কি বলছে? গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে এত এত করে হ্রাস পেয়ে এত টাকা হয়। ভালো করে দেখো, আগের দিনে কিন্তু এরকম কনসেপ্ট ছিল, হ্রাস পেয়ে হয়। কোথায় গেল? হ্রাস পেয়ে এত হয়, তাহলে আগে কত ছিল আমরা জানি? আগেরটা তাহলে জানি না, যখন এক্স ধরে নাও। আগে আমাদের ছিল ধরো এক্স টাকা, সেটাই আমাদের হ্রাস পাচ্ছে কত? 10% হ্রাস পাচ্ছে। 10% মানে 1/10, হ্রাস পেয়ে আমাদের কত হয়ে গেল? 9। মানে 1/10 হ্রাস পাচ্ছে, তাহলে 1/9 হয়ে গেল। তারপর আমাদের 20%, 20% মানে 1/5 হ্রাস হচ্ছে, তারপর আমাদের 4 হয়ে যাবে। 20% মানে 1/5 হ্রাস হচ্ছে, তারপর 5 থেকে 1 কমে 4 হয়ে গেল। তারপর আছে আমাদের 30%, 30% মানে কত? আমাদের 3/10, এটা হ্রাস হচ্ছে, তো আমাদের কি হলো? 10 থেকে 3 বিয়োগ হয়ে 7 হয়ে গেল। এটাই দেখো তোমার আলটিমেটলি কত হচ্ছে? 5 0 4 3টে 0, ঠিক আছে? এবার দেখো কাটো, এই উপর নিচে কোনো হয় কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। ঠিক আছে, তো কি করবো? এদিকে দেখো দুটো 10, দুটো 10 গুণ করলে 100 হয়। এই দুটো 10কে আমি এই পাশে নিয়ে চলে আসলাম, জানি তো কাটাকাটি যাবে না, আলটিমেটলি এই পাশেই যাবে। দেখো 5টা দিয়েও কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, 5টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? মানে প্রত্যেকটাই কেটে মানে এই পাশে নিয়ে চলে গেলাম। এই পাশে ভাগ ছিল, এই পাশে গেলে উপরে চলে গেলো। তারপরে 7 দিয়ে কাটো, 7 7 49, 7 দিয়ে 14, শূন্যগুলো পাশে পড়ে থাক।
4 দিয়ে কাটো, 4 দিয়ে 72 কাটলে 4 8 72, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9 2 18, ঠিক আছে। এবার মাল্টিপ্লাই করো আমাদের, দেখো 5 আর 2 গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে 10, আর পাশে দেখো 1 2 3 4 5, 10-এর পাশে আমাদের 5টা শূন্য, তাহলে 10 লেখো, 1 2 3 4 5, এটা আমাদের উত্তর। দেখো কত নম্বরে আছে, 2 নম্বর অপশন আছে। এখন ক্লিয়ার? তারপর একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে এত 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 পার্সেন্ট কমে গেল, প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? মানে প্রথমে কিন্তু আমাদের রয়েইছে এটা 125, পাশে 3টে শূন্য, এটা রয়েছে, এটাই আমাদের কমাতে বলেছে। তাহলে দেখি আমাদের কমে কত হয়, করার চেষ্টা করি। চল, কি বলছে আমাদের প্রথমে কত ছিল 1 2 5। অনেকে কিন্তু সমস্যা হয় ওই জায়গাটা, তো ওই জায়গাটা ভালো করে দেখবে যে আগেরটা বলেছে না পরেরটা বলেছে, ওই জায়গাটা দেখবে। যদি আগের পরেরটা বলে থাকে তাহলে আগেরটাই ধরে নেবে, আর তারপরে সেটাকে কমাবে বা বাড়াবে, যা ইচ্ছে হয় বলবে তাই করবে। আর এখানে দেখো আগেরটাই বলেছে, সো এটার উপরে আমরা কমাবো বা বৃদ্ধি করবো, যা বলবে তাই। তারপর 2% মানে আমরা কত লিখতে পারি, 2% মানে হলো কি 1/50। কি করে লিখলাম, 2%, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসলো, 2 দিয়ে কাটো 50, ঠিক আছে। তাহলে কথা হলো 1/50, 2% মানে, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে এটা কি বলছে, হ্রাস পাচ্ছে নাকি কমে গেল? তাহলে হ্রাস পাচ্ছে, 50 ছিল তোমার, কমে কত হয়ে গেল 49 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি বলছে আমাদের 4% কমলো, 4% ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/25। তারপরে কমছে আমাদের, কি করে করলাম দেখো, 4 25 100, নিচে 100 কে ভাগ মারলাম, তাহলে 25 ছিল আমাদের, কমে কত হয়ে গেল 24 হলো। তারপরে দেখবে 6% মানে হলো 3/50, তাহলে 50 ছিল, কমে আমাদের কত হয়ে গেল 47। দেখে মনে হচ্ছে গুণটা খুব বড় হবে, দুটো শূন্য ফটো। দেখো 5 আর 25 গুণ করলে হয় 125, পাশে দেখো একটা শূন্য মানে 10 ছিল। দেখো 5 দিয়ে বারে 10 টাকা কাটো, কয়বারে যায় 5 দিয়ে 10, ঠিক আছে। এবার এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করে নাও তো, নর্মাল গুলোকে আমরা মাল্টিপ্লাই করে নিই। তো আমাদের কত হলো আলটিমেটলি, কোনটা কোনটা গুণ করলে বেরিয়ে যাবে, 24 দিয়ে 48 গুণ 49 গুণ 47, এটা করলে পরে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কিন্তু আমি তোমাদের এটা শেখাবো না, যেটা তোমরা পরীক্ষা হলে গুণ করতে বসে এত বড় করে, ঠিক আছে। আমি তোমাদের বলবো অপশনের দিকে তাকাও। কেন তাকাতে বললাম, কারণ 49-এর মধ্যে আমাদের কি আছে, 7 আছে, 7 আছে, মানে 7-এর মাল্টিপ্লাই ট্রাই করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, কারণ আলটিমেটলি এগুলোই তো গুণ হয়ে আমাদের উত্তরটা আসছে। 47-এর মধ্যে দেখো কিছু নেই, এটা একটা আমাদের টাইম নাম্বার, এটার মধ্যে কিছু নেই, তো এটা দেখতে হবে। আর 48-এর মধ্যে কত কি আছে আমাদের, 48-এর মধ্যে কি আছে, 24 2 48, 24 গুণ 2 48 হয়, আবার 4 গুণ 6 24 হয়, ঠিক আছে। দেখো তার মানে এর মধ্যে কত কত পাচ্ছি আমরা, 4 দিয়ে দেখো 8 আর 6 পাচ্ছি, 8 আর 6 পাচ্ছি, মানে 6 8 48, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় মাথায় হবে, তো সময় লাগবেই না। তাহলে দেখো 6-এর মধ্যে কি আছে আমাদের, 3 আছে না, তাহলে 3-এর মাল্টিপ্লাই ট্রাই করতো, যে 3 দিয়ে যাচ্ছে নাকি। 1 আর 1 2, 3 3 3 কেটে গেল, 1 আর 1 2, 5 আর 2 10, 10 আর 2 12, দেখো 12 কেও 3 দিয়ে যাচ্ছে, তারপরে এটা আমাদের এটা হতে পারে। তবে এটা ট্রাই করি, 1 আর 1 2, 4 4 8, 8 আর 2 10 আর 5 15, মানে এটাও আমাদের হতে পারে। দেখো দুটো অপশন কোলাপস করে গেল, তো আমরা এই 3-এর মাল্টিপ্লাই ট্রাই করতে পারবো। চলো 8-এরটা ট্রাই করি। 8-এর মাল্টিপ্লাই ট্রাই করার অর্থ কি, যে সংখ্যা সেটা লাস্টের 3টে ডিজিটকে 8 দিয়ে যেতে হবে, ঠিক আছে। এগুলো হলো এক্সাম হল অ্যাপ্রোচ। তোমার যদি এগুলো জিনিস না জানা থাকে, এখান থেকে জেনে নাও। তাহলে 8 যে ট্রাই করো, 8 যে ট্রাই করলে দেখো লাস্টে বেজোড় সংখ্যাটাকে তো হবেই না, বেজোড় সংখ্যাকে লাস্টে যায় না। আচ্ছা দেখো 44 আছে, তাহলে 0 44 মানে 44, তাহলে 8 দিয়ে কি 44 কে যায়, যায় না। এটাতেও দেখো 44 আছে, যাবে না। তো এই দুটো ক্যান্সেল, এই দুটো ক্যান্সেল, এটাই পড়ে থাকলো, এটাই আমাদের উত্তর। দেখো তো 544 কে যাচ্ছে নাকি, 8 দিয়ে দাও, 6 8 48, 6 বার দিলাম 48, 49, তাহলে কত থাকলো 6 8 8 64, পারফেক্ট, এটা কি আমাদের যাচ্ছে, ঠিক আছে। মাল্টিপ্লাই করলাম, এবার তুমি যদি চাও 3টে গুণ করে করো, তোমার ইচ্ছা, আমার, ঠিক আছে। কিন্তু এক্সাম হলে এই মাল্টিপ্লাইয়ের টেকনিক গুলো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ চাপ হয়ে যাবে কিন্তু। তারপর নিলাম তার বেতনের এত% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করে। আমাদের আগের দিন যেভাবে করছিলাম সেভাবেই করি আমরা, যে তোমরা বুঝতে ভালোভাবে পারো। 100% ধরো টোটাল ইনকাম, এর মধ্যে কি করছে 20% বাড়ি ভাড়া দিচ্ছে, 20% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে বাকি কত পড়ে আছে আমাদের, 80 পড়ে আছে। এই বাকি টাকার, এই দেখো সেটা এখানে বলে দিই, বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করে। বাকি টাকা কত ওর কাছে, 80, এই 80-র 70% ও সংসারে খরচ করে, 70% নিচে 100 আসলাম, সংসারে খরচ করে না, ও তার সঞ্চয় হয়। ভালো করে দেখো, এই 80 টাকার 70% তো খরচ করছে, ঠিক আছে, 80 টাকার 70% খরচ করছে, তাহলে 80 টাকার ওর কাছে বেঁচে আছে কত, এটা এক্সপেন্ডিচার লিখলাম মানে খরচ, একটা সেভ লিখলাম, সেভিংস।
তাহলে 80 টাকা 70% তো খরচ করে ফেলছে। তাহলে ওর 80 টাকার বেঁচে আছে কত? 30%। তাহলে দেখো সেটাই বইতে কত বলে দেওয়া আছে? 36%, মানে 3600 টাকা। মানে এই 80 টাকার 30%, 30% বা 30/100, বইটা আমাদের কত দেওয়া আছে? 3, 6, 1টা 2টো 3টে শূন্য, ঠিক আছে, 2টো শূন্য। ঠিক আছে, তাহলে বলছে বেতন কত, মানে 100% চেয়েছে আমাদের। এখন শূন্য শূন্য কেটে দাও। শূন্য শূন্য কত? 3 দিয়ে কাটো, 3 12 36। কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এই পাশে কিছু নেই, মানে 1 পড়ে আছে। এদিকে নিচের 12 গুণ 100 টাকা এই পাশে পাঠিয়ে দাও। আর 8টা এখানে উপরে ছিল, এই পাশে আসলে নিচে চলে আসবে। আর আমাদের চেয়েছি কি 100% এর মান বার করতে, তাহলে এটাকে 100 বানাতে গেলে 100 দিয়ে গুণ করে দাও। এটা এই পাশে আমাদের 100 দিয়ে একটা গুণ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 8, 4 25 100, 2 দিয়ে কাটো 50। ঠিক আছে, 5 12 60, 6 25 150। 1 5 0 আসবে, পাশে কয়েকটা একটা শূন্য হয়ে যাবে। 1 5 0, 1 5 0, পাশে 3টে শূন্য হয়ে যাবে, মানে 2টে শূন্য। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। বা তোমরা এরকম ভাবেও করতে পারতো অনেকে, যাদের এরকম মাথা খাটে না, যে 80%-এর 30%, 30/100, এর মান কত হয়ে গেল আমাদের? কোথায় গেল? কত দিয়েছিল আমাদের? 3600। 3600। তা তোমার বার করতে হবে 100% এর মান। দেখো ফ্র্যাকশন থাকতে পারে না, আগের ক্লাসগুলোতে বলেছি। সো এটাকে উপরে উল্টে উপরে পাঠিয়ে দাও, 100 চলে গেল। দেখো 2 শূন্য কাটা, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 12 36, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 8, 4 25 100, আবার 2 পড়ে রয়েছে, 2 দিয়ে এটাই কাটলে 50 দিয়ে 100। ঠিক আছে, এবারে 3 মাল্টিপ্লাই করো, তোমাদের এক জিনিসই আসবে। বোঝা গেছে? অনেকভাবে করা যায়, যেভাবে ইচ্ছা করবে। নেক্সট কি বলছে? একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থী মোট ভোটের এত পার্সেন্ট পেয়ে এত পার্সেন্ট ভোটে জয়লাভ করে। তাহলে 100% আমাদের ধরো টোটাল ভোট ছিল। মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে একজন? 60% পেয়েছে, মানে 160% পেয়ে এত ভোটে জয়লাভ করে। ভালো করে দেখি জিনিসটা। এটা আমাদের ধরো ফার্স্ট ক্যান্ডিডেট, তার মধ্যে সেকেন্ড ক্যান্ডিডেট ভোট হচ্ছে। ঠিক আছে, প্রথম জন 60% পেয়েছে 100-এর মধ্যে। তাহলে যে হেরেছে বা বাকি পড়ে আসছে কত পাবে? তাহলে 40% পাবে। এবার দেখো কি বলছে, যে প্রথম একজন ব্যক্তি, মানে যে বিজয়ী ব্যক্তি 60% পেয়ে 500 ভোটে জয়লাভ, মানে 5,000 ভোটে জয়লাভ করছে, মানে ও বেশি পেয়েছে। দেখো তো কে জিতেছে? এই ব্যক্তি জিতেছে। আর ও বেশি পেয়েছে এখানে অনুযায়ী কত? 20%। এখানে অনুযায়ী পেয়েছে 20% বেশি, কিন্তু বইতেই দেখো সেটার ভ্যালু দেওয়া আছে 500, মানে 500টা ভোট বেশি পেয়েছে। তাহলে 20% এর মান যদি 500 হয়, 100% এর মান কত? কি চেয়েছে দেখো তো? মোট ভোটারের সংখ্যা। তাহলে 100%ই বার করতে হবে। 20 দিয়ে কাটো, 5 20 100। তাহলে 5 5 25, 3 আর 2, 3 আর 1 4, 4টে শূন্য বসিয়ে দাও। 25,000 আমাদের উত্তর। 3টে শূন্য, এই শূন্য শূন্য 20 দিয়ে দিলে 5 20 100, আমি তো 50 লিখে ফেলেছি। 1টা 2টো 3টে। ঠিক আছে, একদম ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? এক ব্যক্তির ক্ষেত্রে এক না, একটি নির্বাচন ক্ষেত্রে এত পার্সেন্ট ভোটদানের বিরত ছিল, মানে 100% যদি ভোটার হয়, তার মধ্যে বিরত ছিল কত পার্সেন্ট? 25%। তারপরে কি বলছে? যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে। গ্রাহ্য ভোটের 75% ভোট গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি। ঠিক আছে, পরে দেখছি। তাহলে কি বলছে আমাদের মোদ্দা কথায় আসো, যে 25% ভোটদানে বিরত ছিল, মানে 100% ধরো ভোটার, তার মধ্যে এখানে লিখলাম টোটাল ভোটার, টিভি মানে টোটাল ভোটার, তার মধ্যে 25% আমাদের কি করে 25% কি করেছে? আমাদের ভোট দিতে যায়নি। তার মধ্যে দিয়েছে কত? তাহলে আমাদের 75% ভোট দিয়েছে। তারপরে কি বলছে? যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়, মানে এর মধ্যে 2% ভোট বাতিল হয়। 2% বাতিল হয়, তার মধ্যে ভালো ভোট কত আছে? এই 75-এর মধ্যে 98% ভোট এখনো ভালো আছে। এই 75-এর মধ্যে 98% ভোট এখনো ভালো আছে। তারপরে কি বলছে? গ্রাহ্য ভোটের, মানে এই যে ভালো ভোটটারই, এই 75-এর এত পার্সেন্টের এর 98%-এর কি বলছে? গ্রাহ্য ভোটার 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এত পার্সেন্ট পেয়েছেন। আমার দেখো গ্রাহ্য ভোট কোনটা? আমাদের বাদ বাকিগুলো সব বাতিল হয়ে গেছে, যেগুলোতে কাটা চিহ্ন দিয়েছে। তার আমাদের 75-এর 98% আমাদের গ্রাহ্য ভোট। ঠিক আছে, 75-এর কত পার্সেন্ট আমাদের গ্রাহ্য ভোট? 98%। 98/100, এটা আমাদের গ্রাহ্য ভোট। ঠিক আছে, বা ভ্যালিড ভোটও বলতে পারো, এটাকে আমাদের ভ্যালিড ভোট বলা হয়।
ভিভি লিখলাম, ভ্যালিড ভোট, আর এটা হলো আমাদের ইনভ্যালিড ভোট। গ্রাহ্য ভোটার 75%, এটা তো আমাদের গ্রাহ্য ভোট। এবার এটার 75% পেয়েছে দেখো তোকে, 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এতগুলো ভোট পেয়েছেন। তাহলে এটার 75% যে পেয়েছে তারই ওই ভোটটার সাথে যেটার সাথে সমান হবে। তোমরা করে ফেলি। 109,261, এটা আমাদের 21-এর কিউব, 9,261। ভালো করে জিনিসটা বোঝো, আরেকবার আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। 100% ছিল টোটাল ভোট, 25% বিরত ছিল, মানে এটা কাটা দিয়ে দিলাম, তাহলে 75% দিয়েছে। সেই 75-এর মধ্যে 2% ভোট দেয়নি, তাহলে এটা ইনভ্যালিড। আর যারা দিয়েছে তাহলে ভ্যালিড ভোট, তাহলে এটা হলো আমাদের ভ্যালিড ভোট। এইটুকু, ঠিক আছে? এইটুকু হলো ভ্যালিড ভোট। আর এই ভ্যালিড ভোটারই দেখো 75% পেয়ে একজন ব্যক্তি কত পেয়েছে, এতগুলো ভোট। তাহলে এটাই আমাদের উত্তর হবে। চলো কাটাকাটি করি। এটুকু আমাদের ভ্যালিড ভোট। এবার চলো কাটাকাটি করলে আমাদের উত্তর বেরিয়ে যাইবো। দেখো তো, 25 দিয়ে কাটো 3 25 75, 4 25 100। আবার দেখো 25 দিয়ে কাটো 3 25 75, 4 25 100। ঠিক আছে, আর কিন্তু যাচ্ছে 4 দিয়ে কাটলে বলে 2 দিয়ে যাচ্ছে, দরকার নেই। চলো এখানে দেখো 3 আর 3 উপরে 3 3 রয়েছে, 3 আর 3 গুণ করলে কত হয়? 9। 9 যে ডিরেক্ট এটাই কাটি, দেখি যায় নাকি আমাদের। 9 যে কাটলে 9 9 10 90, 9 2 18, 9 2 18, 3 9 27, 9 2 18, 9 9 81। কাটলে পরে এত হয়ে গেল আমাদের। ঠিক আছে, আর দেখো এখানে নিচে দুটো চার ছিল, চার দুটোকে এই পাশে পাঠিয়ে দাও তো, 4 4 16, এ পাশে পাঠিয়ে দাও, কাটাকাটি যেহেতু যাচ্ছে না। চলো নিচে এই জায়গাটায় করি। এখানে আমাদের কত পড়েছিল? 98। 98 এর মান কত আমাদের? 1029। তোমাদের কিন্তু এরকম ভাবে পাতি পুজো করার কোনো দরকার নেই। আমার এখানে এই জিনিসটা পরিষ্কার রাখতে হয়, যদি পরে এখান থেকে দেখে কেউ করতে পারে। তো আমি সুন্দর করে এখানে পাতি করছি, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত ভ্যালু বেরোলো? এই 98 এর ভ্যালু এটা, মানে এখানে তো 98 পড়েছিল। 98 এর ভ্যালু এটা আমাদের, আমাদের চেয়েছে কার ভ্যালু? 100% এর মান চেয়েছে। বা অন্যভাবে করাই, এভাবে করে সুবিধা হবে। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে পরে 7 1 7 8 9। 7 দিয়ে কাটো, 7 1 7 8 9, 4 7 28। 7 দিয়ে কাটো, 7 1 7 3 32, 4 7 28, 7 7 49। এত 7 দিয়ে কাটো, 7 দিয়ে 14, 7 দিয়ে কাটলে 7 দিয়ে 14, 7 1 7, 2 দিয়ে কাটো, 8 দিয়ে 16। তো আলটিমেটলি আমাদের এই তিনটে সংখ্যা পড়ে রইলো। গুণ মারো 3 থেকে, 8 1 8, 8 দিয়ে 16। পাশে আমাদের দুটো শূন্য বসিয়ে দাও, 1 8 1 6 8 0 0। কোথায় গেল? একটু লাস্টে পড়ে আছে, একা একা চুপচাপ বসে আছে। 1 6 8 0। বোঝা গেছে? এই জিনিসটুকু বোঝাই তোমাদের মেন, এই জিনিসটুকু বোঝাই তোমাদের মেন, আর কিছু তোমার বোঝার দরকার নেই। তারপরে তো কাটাকুটি তোমার নিজেদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। কোন পরীক্ষায় রাম এত পার্সেন্ট নম্বর পেয়ে 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে? এবং মোহন ঠিক আছে, তো রাম ফেল করেছে, তো ওকে আমরা কষ্ট পেতে দেবো না, ওকে আমরা পাস করিয়ে দেবো। কি করে পাস করাই দেখি দেখি, আহ, কোন কালিটা ভিজিবল হয়। হুম, চলো রাম তো ফেল করেছে, ওকে আমরা পাস করিয়ে দেবো। তাহলে 30% নম্বর পেয়ে, 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে দেবে, তাহলে ওকে 15 নম্বর বেশি দিয়ে দাও, তাহলে পাস করে যাবে। ঠিক আছে, সমান। এবং মোহন 40% নম্বর পেয়ে, মোহন কত পেয়েছে দেখো তো? 40% নম্বর পেয়েছে, এটা ছিল আমাদের রাম, এটা ছিল আমাদের মোহন। আর মোহন 40% নম্বর পেয়ে 5 নাম্বার পেয়ে 35 নাম্বার বেশি পেয়েছে, ও তো বেশি পেয়ে গেছে। তাহলে ওটাকে যদি নর্মাল 5 নাম্বার নিয়ে আসতে হয়, তাহলে ওটাকে 35 কমিয়ে দিতে হবে না? তাহলে তো 5 নাম্বারে, নর্মাল 5 নাম্বারে চলে আসে। দেখ, তাহলে এই পার্সেন্টেজটাকে এই পাশে নিয়ে আসো, আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাও। বোঝা গেছে? আমার দেখো জিনিস তৈরি। পার্সেন্টেজটাকে এক পাশে নিয়ে আসো, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাও, যেভাবে হবে সেটাই আমাদের উত্তর। তাহলে দেখো এটা ডিরেক্ট এই পাশে বিয়োগ হলে কত হয়ে যাচ্ছে? -10%। আর এটা এটা যখন এই পাশে এসে বিয়োগ হয়ে যাচ্ছে 35 40 50, -50টা আমাদের 50 নাম্বার। শেষ কোন কি বলে এটাকে, মাইনাস মাইনাস কেটে গেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? দেখো 5 নম্বর কত আমাদের? এটা তো আমাদের 5 নম্বর, এটা তো আমাদের 5 নম্বর। ঠিক আছে, 5 নম্বর শতকরা এসেছে 5 নম্বর কত? ঠিক আছে, তাহলে আমরা শতকরাতে এই জিনিসটাকে ইউজ করবো, যে 50 নাম্বার। 50 নাম্বারের মান হলো আমাদের 10%। ঠিক আছে, অন্য আরেক ভাবে দেখাচ্ছি, দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে, আরো ভালো করে বুঝতে পারবে তুমি, ভালোভাবে দেখবে যেভাবে বলছি। আমাদের 15 এখানে দেখো 30% অলরেডি রয়েছে, আমাদের 5 নাম্বার কত এখানে? 30% প্লাস 15, বা তুমি এই পাশ নিয়েও কাজ করতে পারবে, একই আসবে। 30% প্লাস 15, দেখো 30 তো আমাদের পার্সেন্টেজেই রয়েছে, তাহলে 15কে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করি, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে। তাহলে দেখো
এখানে আমাদের কি বেরিয়েছে এখানে অনুযায়ী যে 50 নাম্বারের মান কত 10%। তাহলে আমরা 15 নাম্বারের মান বার করি। উল্টো করে ফেললাম, আগে আমরা পার্সেন্টেজ করতে হবে, উল্টো করে নাম্বারে নিয়ে গেলাম যে 50 নাম্বারের মান হলো 10%, 15 নাম্বারের মান কত। ঠিক আছে, দেখো 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 3 পরে, তাহলে এখানে কত পড়ে থাকলো 3 1 3, 3 পড়ে থাকলো। তাহলে 30 যোগ 3 33%। বোঝা গেছে? তুমি এটা এরকম ভাবে মাথা খাটিয়ে এই পাশেরটাতেও করবে, তোমার সেমই আছে। দেখো তো আমি এখানে করে দিচ্ছি 40%, 40% মানে 40% রয়েছে, কিন্তু এই নাম্বারটাকে আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি 50 নাম্বার মানে 10%, আর এখানে দেখো কত নাম্বার রয়েছে আমাদের 35 নাম্বার। এই 35 নাম্বারটাকে পার্সেন্টেজ কনভার্ট করতে হবে, তারপরে বিয়োগ করবো। তাহলে 35 নাম্বারের মান কত? 50-এর মান 10%, 35-এর মান কত? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, তাহলে কত বিয়োগ হবে এটা। আর বিয়োগ করে দেখো তোমার কত হচ্ছে, সেই 30%ই তোমার হচ্ছে। বোঝা গেছে? পার্সেন্টেজে নিয়ে গেলাম, আই থিঙ্ক ক্লিয়ার। চলো তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির বেতন, ও এখান থেকে আরো চাই আমাদের যে টোটাল নম্বর চাই, আমাদের টোটাল নম্বর চাইলে 10%-এর মান ছিল 50, তাহলে 100%-এর মান 500, এটাও তুমি বার করতে পারতে, বা ওখান থেকে বের করে ওটা বার করতে পারতে। সবভাবেই হয়, যেভাবে তোমার মাথা কাজ করবে সেভাবে করবে, দুটোই বলে দিলাম। এক ব্যক্তির বেতন প্রথমে এত টাকা বেড়ে তারপর এত পার্সেন্ট কমে গিয়ে এত টাকা হয়। দেখো যখনই বৃদ্ধি করার ব্যাপার আসবে, আমি কি বলেছিলাম, সাকসেসিভ লাগাতে পারো, সাকসেসিভ লাগালেও হয় বা নর্মাল ভাবেও তুমি করতে পারো, কিন্তু এখানে দেখো সাকসেসিভ লাগালে একটু বড় হবে। তাহলে আমরা কি করি, ল্যাডার কনসেপ্টে করি আমরা। ঠিক আছে, তাহলে এক ব্যক্তির বেতন আমাদের কত ছিল, এত ছিল, এবং প্রথমে কত পার্সেন্ট বাড়লো 10%, 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/10, এটা কি হচ্ছে বাড়ছে। সো 10 থেকে কত হয়ে গেলো 11 হয়ে গেল, এবং কি হলো 20%, 5% কমে গেল, 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/20, 5 20 100। ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের দেখো তো, কমছে, আগেরটা বেড়েছিল এটা কমছে। সো এটা হয়ে গেল 20, এটা কমার ফলে কত হয়ে গেল 19, এটা হয়ে কমে এত টাকা হলো, কমে কত টাকা হলো দেখো তো আমাদের 209000 টাকা। তো আমাদের প্রাথমিক বেতন কত, মানে এক্স এর মান চেয়েছে আমাদের। দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে, এখানে যাচ্ছে না, তাহলে এই 20 আর 10 গুণ করলে 200 হয়, 200 টাকা এই পাশে নিয়ে চলে আসো। কাটাকাটি যখন যাচ্ছে না এই পাশেই বসে থাকো। তাহলে দেখো 11 দিয়ে ভাগ মারি এটাকে, 11 দিয়ে ভাগ মারলে 11 1 11, 9 11 99, এটাও কেটে গেলো, শূন্যগুলোকে পাশে ফিরে দাও, শূন্যগুলো এখন কাটতে গেলো। আর দেখো এদিকে 19 রয়েছে, 19 আর 19 কেটে দাও, এগুলো কিন্তু সব সমানের উপরে, সব এরকম ভাবে কাটতে পারছি। তাহলে কিছু পড়ে আছে আর নেই, এদিকে একটা দুটো শূন্য পড়ে আছে আর এদিকে 200 পড়ে আছে। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করো, এক্স সমান কত বেরিয়ে যাবে, 200, পাশে আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য, 20,000। কোথায়, হোয়ার ইজ দেওয়ার 20,000। একটি শহরের জনসংখ্যা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর পর এত হয়, 6 বছর পরে জনসংখ্যা কত হবে। এই জিনিসটার দিকে তোমার ধ্যান দিতে হবে, নির্দিষ্ট হারে। মানে আমরা করি না অনেক সময় সাকসেসিভ ট্রাই করে ফেলি, কিন্তু এখানে আমাদের সাকসেসিভ করতে হবে না, এই জিনিসটা ছিল নির্দিষ্ট হারে। বা এটা তো ডিরেক্ট একবারে ট্রান্সলেট করা অঙ্ক, যে অনেক সময় জিনিসগুলো একটু কনফিউশনে চলে আসে বাংলা পড়ে, মেইনলি ইংলিশ করি কিন্তু বাংলায়। ঠিক আছে বাদ দাও, এটা নর্মাল আমাদের নির্দিষ্ট হারে বলেছে। তো আমরা কি করব, আমরা যেরকম নির্দিষ্ট ভাবে যেভাবে বাড়ছে সেভাবেই বাড়িয়ে ফেলবো, কোনো চাপ নেই। তাহলে দেখো 2 বছরে কত হলো, 12 ছিল, 12,000, 1 2 3, এটা থেকে আমাদের কত হাজার হয়ে গেলো দেখো তো 18,000। 2 ইয়ারে কতটা বাড়লো দেখো তো আমাদের, কতটা বাড়লো 6,000 বাড়লো। ঠিক আছে, তাহলে 2 ইয়ারে বাড়লো 6,000, আমাদের দেখো তো কত বছর পরে চেয়েছে, 6 বছর পরে। তাহলে 2 ইয়ারে বাড়লো আমাদের 6,000, তাহলে আমাদের 6 বছরে কত বাড়বে, 2 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 6 3 6 18, 18,000 আমাদের কি হবে, বৃদ্ধি হবে। আগে দেখো কত ছিল আমাদের, 12,000 ছিল, সেটাকে 12,000-এর সাথে যোগ মেরে দাও, মানে আলটিমেটলি তো যোগ হয়ে এত হবে, বৃদ্ধি পেয়ে 3টে শূন্য, দিকে 30, আমাদের উত্তর কত হয়ে গেল 30%। 30% তো নয়, 30,000। আই থিঙ্ক ক্লিয়ার। বা তুমি যদি 18-এর সাথে বের করতে চাইতে না, এই 18,000-এর সাথে তাও তুমি করতে পারতে। তাহলে তুমি কি করতে বলো তো, 4 বছরটা বার করতে, কারণ 18 বছর তো অলরেডি 2 বছর বৃদ্ধি পেয়েই তো 18 হয়ে গেছে। তাহলে তুমি 4 বছরটা বার করে 18-এর সাথে যোগ মারতে, একই আসে। তারপরে একটি বিদ্যালয়ের আহ কি বলছে, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত এত, যদি এত পার্সেন্ট, আগে লিখিনি চলো যা বলছে ডেট প্রকাশ শুরু করি। ছাত্র মানে মেল স্টুডেন্ট, আর এখানে ফিমেল স্টুডেন্ট করলাম। ঠিক আছে, ছাত্র ছাত্র অনুপাত কত আমাদের 2, আর ছাত্রী, হ্যাঁ ছাতা, ছাত্রীর অনুপাত কত আমাদের 3। যদি এত পার্সেন্ট ছাত্র এবং এত পার্সেন্ট ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক কত।
তাহলে দেখে নাও তো আমাদের মানে এখানে কি চেয়েছে, আমাদের পার্সেন্টেজ হারে চেয়েছে। তাহলে করে ফেলি আমাদের, ভালোভাবে দেখবে। হ্যাঁ, দেখো কি বলছে, এত পার্সেন্ট ছাত্রী, এত পার্সেন্ট ছাত্র আমাদের কি প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক চাইছে, তাহলে আমাদের 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্র কত হবে? 80%। 80/100। 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক কত? বাদ বাকি 80%। এবং ছাত্রীদের ক্ষেত্রে সেটা আমাদের চেয়েছে কত? ছাত্রীদের ক্ষেত্রে 30% প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? বাদ বাকি 70%। বোঝা গেছে? এইটুকু তোমার বুঝতে হবে, আর কিছু আছে অঙ্কের মধ্যে নেই। এখন নিচের দুটো শূন্য অন্য কালি দিয়ে কাটি, সুবিধা হবে। দেখো নিচের দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, উপরে একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। আলটিমেটলি পড়ে কত? 8 দিয়ে 16। এদিকে কত পড়েছে আমাদের? 3 × 7 = 21। ঠিক আছে, এটা পড়েছে। এবার চেয়েছে অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীদের সংখ্যার হার কত। মানে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা চাইছে আমাদের কতের উপরে? টোটালের উপরে চেয়েছে। ঠিক আছে, ভালো করে দেখবে জিনিসটা, খুব ঠান্ডা মাথায় ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো এটা এইভাবে করলেও তো আমাদের হবে, কিন্তু আরো একটা সহজ পদ্ধতি আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আরো সহজে হবে আমাদের উত্তর। দেখো আরো সহজ, আমরা চাইছে ডিরেক্ট পার্সেন্টেজ ভ্যালু চেয়েছে তো, আরো সহজে আমরা বার করতে হবে। আমরা ধরে কত ছাত্র আর ছাত্রী, ছাত্র কত ছিল দেখো তোমার? 200। এই রেশিও গুলোকে 200 আর 300 ধরে নাও। ছাত্র ছিল তোমার ধরো 200, আর এটা ছিল তোমার কত? 300। এভাবে ধরে নাও, তাহলে তোমার আরো ইজি হবে। ঠিক আছে, 200 আর 300 ধরে নিলাম। 20% ছাত্র আর এত পার্সেন্ট ছাত্র প্রাপ্ত, তাহলে অপ্রাপ্ত কত? এর 80/100। ঠিক আছে, আর এটার কত অপ্রাপ্ত বয়স দেখো তো? 30% প্রাপ্ত, তাহলে 70% অপ্রাপ্ত। এবার দেখো শূন্য শূন্য কেটে গেল, কত হয়ে যাচ্ছে এখান থেকে? 7×3 = 21। 210 জন এখান থেকে অপ্রাপ্ত বয়স্ক, আর এখান থেকে কতজন অপ্রাপ্ত বয়স্ক হয়েছে? দুটো শূন্য দুটো শূন্য কাটা, 8 দিয়ে 16, 160 জন। তাহলে বুঝতে পারলে কিছু এখান থেকে? আই থিঙ্ক বোঝা গেছে যে এতজন অপ্রাপ্ত, এতজন অপ্রাপ্ত, টোটাল অপ্রাপ্ত কত আমাদের? 0, 6 আর 1 7, 2 আর 1 3। এতজন অপ্রাপ্ত, কতর মধ্যে দেখো তো আমাদের টোটাল ছাত্র কত ধরেছিলাম? এদিকে 200 আর এদিকে 300। ঠিক আছে, তাহলে 3 আর 2 কত হচ্ছে আমাদের? 500। 500-এর মধ্যে এতজন অপ্রাপ্ত, তাহলে 100-এর মধ্যে কত? বেরিয়ে গেল আমাদের উত্তর। শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটলে পরে 5×7 = 35, 5×2 = 10, 35, 36, 37, 5×4 = 20, 74%। বোঝা গেছে? 74%। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। এইভাবে এখানটা এটা করে না, রেশিওটা তোমার ব্যালেন্স করতে গিয়ে সমস্যা হয়। তো এইভাবে দেখিয়ে দিলাম, এইভাবেও হয় অনেক ক্ষেত্রে। এখানে এইভাবে হলো, এইভাবে সুবিধা হলো, এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যেখানে যেভাবে ইজি হবে সেখানে আমরা নামিয়ে ফেলি। তারপরে এ এর আয় ডি এর থেকে 10% কম, ডি এর আয় সি এর থেকে এত পার্সেন্ট কম কম, এবং সি এর আয় এত টাকা ও এখানে তো তাহলে ইজি হয়ে গেল। সি এর আয় তো আমাদের ডিরেক্ট দিয়ে দিয়েছে, সি এর আয় কত আমাদের? 200 টাকা। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটে লেখো, এ বি সি তিনটে লিখে বলো। সি এর আয় দেখো তো কত বলেছে? 200 টাকা। আর কি বলেছে? ডি এর আয় সি এর থেকে 20% কম, ডি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি এর আয় তো 200, তাহলে 200-র 20% কত? দুটো শূন্য কাটো, 40। মুখে মুখেও হয়, কিন্তু 40 টাকা। তাহলে বি এর আয় কত? সি এর থেকে 20% কম, মানে একটু ঠান্ডা লেগে আছে। ঠিক আছে, তো একটু কপারেট কর। তো এটা কত কম দেখো তো? 40 কম। তাহলে এটা কত হয়ে যাবে? বি এরটা 160। আই থিঙ্ক ক্লিয়ার। তারপর এবং এ এর আয় বি এর থেকে আবার 10% কম, তাহলে 160-এর 10% বার করে, যদি 16 হয় তাও দেখিয়ে দিই করে। তারপর শুধু দুটো শূন্য কাটা, কেটে গেল, তাহলে কত হলো? 16% কম, মানে 16 টাকা কম, পার্সেন্ট না। তাহলে কি বলছে? এর আয় বি এর থেকে 10% কম, মানে 16 টাকা কম। 16 টাকা এখান থেকে বিয়োগ করলে 4, 2, 4 আর 2, 6। কোথায় গেলো? তাহলে এর আয় 144। আর কিছু আছে অঙ্কে? কিচ্ছু না, সোজা। তারপরে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ে এত টাকা সঞ্চয় করে, এক ব্যক্তির এত টাকা সঞ্চয় করে, যদি তার আয় প্রতি বছর এত টাকা বৃদ্ধি পায়, তবে প্রতি বছর। ঠিক আছে, চলো এটা জালি অঙ্ক, আমার মনে পড়ে গেছিলাম কোথায়। এক ব্যক্তি তার, আমি যখন করতাম তখনের সিচুয়েশন আমার মনে পড়ে গেল। চল, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ে 20% সঞ্চয় করে। যখন এই সঞ্চয় টঞ্চয়ের কনসেপ্ট আসবে, আগের দিন কি বলতে লিখতে বলেছিলাম? ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং, মানে আমাদের আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে,
চলো এবার করি। ইনকাম আমাদের কত আমরা জানি, 100 ধরে নাও। আর কি বলেছে, 20% সঞ্চয় করে, তাহলে 100 20% কত আমাদের 20 টাকা। তাহলে 20% সঞ্চয় করে, তাহলে ব্যয় করে কত, 80%। ঠিক আছে। তবে প্রতি বছর কি বলেছে, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, মানে তার কি বলেছে, আয়টাকে বৃদ্ধি করতে বলেছে কত পার্সেন্ট, 10%। তাহলে 110% বৃদ্ধি হয়ে গেল 110। তারপরে তবে প্রতি বছর তার সঞ্চয় করে তো বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, তাহলে আমরা এক্সপেন্ডিচারটাকে কনস্ট্যান্ট রাখবো, এটাকে তো কোনো পরিবর্তন করতে পারিনি, তো সেম রাখলাম এটাকে। তাহলে দেখো, এক্সপেন্ডিচার এখন 80, তুমি মানে ব্যয় করছো 80, তোমার ইনকাম 110 টাকা, তাহলে তুমি সেভ করছো বলো 30 টাকা। দেখো তো কত বেশি সেভ করছো, আগে ছিল 20, এখন তুমি সেভ করছো 30, মানে 10 টাকা বেশি সেভ করছো। তাহলে 100 দিয়ে কত, শূন্য শূন্য কাটাও, 5 দিয়ে কাটলে পরে 50। এটা অ্যাকচুয়াল উত্তর হলো 50। কিন্তু এটা আরেকটা গোজামেল একটা পদ্ধতি আছে, যেটা গোজামেল দিয়ে উত্তর আছে, ঠিক আছে। এটা হলো পুরো অ্যাকচুয়াল পদ্ধতি, সব জায়গায় খাটে। কিন্তু তোমার যদি উত্তর বার করতে চাও, তোমার উত্তর বার করে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। উত্তর কি করে বার করতে, ওটাও যদিও একটা পদ্ধতির মধ্যে পড়ে ধরতে গেলে, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে, কারণ এটা হলো আমাদের ইউনিভার্সাল, সব জায়গায় খাটে। আর ওইখানে আমাদের নিজের বেশি অ্যাজিউম করতে হয়। দেখে না, ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। দেখো তো ইনকাম কত ছিল আমাদের, 100, সেভ করছিলাম আমরা কত, 20 টাকা, এক্সপেন্ডিচার কত ছিল আমাদের, 80। তারপরে কি বলছে আমাদের, এটা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে আমাদের, 110। এবার তবে তার প্রতি বছর সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বলছে। ঠিক আছে, ভালো করে দেখবে। এখানে তাহলে আমরা এই 80টাকে যদি নিই না, তাহলে আমাদের উত্তর আসবে না। যদি উত্তর বার করার পার্সপেক্টিভে তুমি করতে চাও, 80 টাকা নিলে আমাদের উত্তর আসবে না। ঠিক আছে। এবার আমাদের বলেছে সঞ্চয় প্রতি বছর কত করে বৃদ্ধি পায়, 10% করে। তাহলে এটা 10% বৃদ্ধি করো, দেখো কত হচ্ছে আমাদের, 10 আর 10 11, 121% আমাদের। ঠিক আছে। 20% সঞ্চয় করে, ও 20% সঞ্চয় করেছে, সরি। তাহলে এটা এটা তো আমাদের এখনকার ইনকাম, আর সঞ্চয় করছে কত, 20%। তাহলে 111-র 20% কত, সরি 110-এর 20% হয় আমাদের 22। এখানে অত শূন্য 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 ফটো গুণ করে কত হচ্ছে আমাদের 22। এখন তাহলে সঞ্চয় করছে কত, 22। দেখো তো কত বেশি সঞ্চয় করছে, 2। কতর উপরে, 20-র উপরে, 100-তে কত, শূন্য শূন্য কেটে গেল, 10%। সো আওয়ার অ্যান্সার উইল বি, এখানে অনুযায়ী 10%। কিন্তু এটা হলো আমাদের গোজামেল দেওয়া পদ্ধতি, কারণ এখানে আমাদের এক্সপেন্ডিচারকে আমরা কনস্ট্যান্ট রাখবো কেন, আমাদের হ্যাঁ, এক্সপেন্ডিচারকে তো কনস্ট্যান্ট রাখার কোনো গল্প বলে নাই। সো আমাদের কোনো কনস্ট্যান্ট রাখার এখানে জায়গাই আসছে না। ঠিক আছে। বা তার থেকেও বড় কথা, আমাদের কি এখানে বলেই দিয়েছে যে আমাদের পরের বছর এটার উপরেই সেই সেভিংটাকে বার করতে হবে, এরকমও তো কোনো অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ এখানে বলা নেই। ঠিক আছে। যাই হোক, দুটোই দেখিয়ে দিলাম, যেটাতে ইচ্ছা হয় সেটাতে করবে। তারপরে আয়তকার একটি জমির দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পেলে, বৃদ্ধি ও প্রস্থ এত পার্সেন্ট। চলো, 15% মানে কত আমাদের, 3/20। 5 দিয়ে কাটলাম, 5 3 15, 5 20 100। কি বলেছিলাম তো, বৃদ্ধি বলেছিলাম। আর 12.5% মানে কি বলেছিলাম, 1/8। ডিরেক্ট লিখলাম একদম। ঠিক আছে, এটা কি বলেছে আমাদের, হ্রাস বলেছে। তাহলে জমির ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। চলো করি আমরা। আগে তো আমরা সাকসিড দেখিয়েছিলাম, কিন্তু এখানে দেখো যে ফ্র্যাকশনের ভ্যালু চলে আসছে, আমরা সাকসিডে করবো না। দেখো, এটা আমাদের ওল্ড, এটা আমাদের নিউ। মানে একটা রেক্টাঙ্গেল ছিল, ধরো না রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র, তাহলে লেন্থ, এটাকে বলে আমাদের ব্রেথ। ঠিক আছে। জমির দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ মানে দৈর্ঘ্য আর ব্রেথ মানে প্রস্থ। তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি, এই জমির ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে। ঠিক আছে। লেন্থ আর ব্রেথ গুণ করলে আমাদের ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, বলে ক্ষেত্রফল হয়ে যায়। তো ওল্ড দেখো তোমাদের কত ছিল, 20। দেখো তোমার কত বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়ে গেছে তোমার 23। আর এইখানে দেখো এইটাতে আমাদের ওল্ড কত ছিল, 8। এখানে দেখো কমেছে, মানে সরি প্রস্থটা, আমাদের প্রস্থটা কি হয়েছে, কমেছে। 8-এ 1 কমে কত হয়ে গেছে আমাদের, 9। ঠিক আছে। এবার দুটোকে মাল্টিপ্লাই করো, আমাদের মাল্টিপ্লাই করলেই যা হবে আমাদের তা বেরিয়ে যাবে। দেখো তো কত, 8 দিয়ে 16। আর এই পাশ থেকে আমাদের কত বেরিয়ে গেল, 3 9 87, 7 হাতে আমরা 2, 9 দিয়ে 18, 19 20, 260। দেখো তোমার বৃদ্ধি পাচ্ছে না কম হচ্ছে, বৃদ্ধিই পাচ্ছে। তো 160-এর এই পাশটাতে করি, 160-এ দেখো তো কত বৃদ্ধি পেলো তোমার। এখান থেকে আবার ডিরেক্ট লিখে নাও, সুবিধা হবে। একবার লিখছি, চল। 7, 6 কত, 10 হবে, 4 হলো 47। 100 দেখো, শূন্য শূন্য কাটো, 470। এই ভাগ মাত্রা কত দিয়ে আমাদের, 16 দিয়ে।
4 ষোলো 3 ষোলো 16 16 32 3 ষোলো 48 দুইবার যাবে। কি বলেছে দেখো তো ভালো করে। ওহো, জিনিসটা ভালো করে দেখবে একটু। এটা একটু অন্য কিছু বলেছে, আমি অন্য কিছু বলে ফেলছিলাম তোমাকে। তো ভালো করে দেখবে। দেখো তো এই জায়গাটা আমি 9 লিখলাম কিভাবে? হ্যাঁ, এটা তো আমাদের মাইনাস হচ্ছে। 8 থেকে তো 1 মাইনাস এটা আমাদের 7 হয়ে যাবে। তাই ভাবি উত্তর আমাদের বিগড়ে যাচ্ছে কারণ এখানে দেখো 8 দিয়ে 16 160 হয়ে গেল। এখানে তো আমাদের মাইনাস বলেছিল প্রশ্ন, সেটা মাইনাস হয়ে 3 7 21 1 হাতে আমরা 2 7 দিয়ে 14 15 16। দেখো তো তাও আমাদের বৃদ্ধি পেলো। কত বৃদ্ধি পেলো? 1। কত বৃদ্ধি পেলো? 160 এর উপরে। 160 এর উপর বৃদ্ধি পেয়ে পেলো 1। তাহলে 100 তে কত? 160 এর উপর বৃদ্ধি পেয়েছে 1। সো 100 তে কত? মানে জিনিসটা আমি কিছু ভুল করিনি, আমাদের কনসেপ্ট ভাই কনসেপ্ট। কিন্তু এখানে এই জিনিসটার জন্য আমাদের পুরো গরমেল হয়ে যাচ্ছিল। সো দেখো, হুম, ঠিক আছে, পারফেক্ট। এর উপরে কত আমাদের? 10/16। 10/16 মানে কত বলো তো আমাদের? পয়েন্ট 625%। এখানে দেখো আমাদের কি ছিল? বৃদ্ধি পেয়েছিল। সো এটা আমাদের বৃদ্ধি হবে। কোথায় দেখো তো বৃদ্ধি আছে? 0.625, এই 625 বৃদ্ধি। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি 4। বোঝা গেছে পদ্ধতি আমাদের। তারপর ময়দার মূল্য এত পার্সেন্ট কমে যাওয়া এত টাকায় পূর্বের অপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়। দুভাবে দেখাবো, দুভাবে দেখবে, ঠিক আছে? যেখানে যেই পদ্ধতিটা খাটাতে ইচ্ছে করবে বা মাথায় স্ট্রাইক করবে সেটাই খাটাবে। দেখো, আমাদের 20% কমে যায় ময়দার মূল্য। আমার ধরো ওল্ড প্রাইস ওএলপি লিখলাম, আর এনপি লিখলাম, নিউ প্রাইস। দেখো আমাদের ওল্ড প্রাইস 25% কমে যাচ্ছে, তাহলে 25% মানে কত? 1/4, 1/4, ঠিক আছে। তাহলে আমাদের 4 ছিল কমে আমাদের কত হয়ে গেল? 3 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে আই থিঙ্ক। এবার এটা হলো কি আমাদের প্রাইস, এবং প্রাইস আর এখানে কেজি। এবার এই জিনিসটা তুমি মাথায় রাখবে, প্রাইস আর কেজি সবসময় আমাদের কিছু হয় বলতো? ইনভার্স রেশিওতে হয়। ইনভার্স মানে উল্টো হয়। আর কেন হয় তুমি যদি জিজ্ঞেস করো আমি কি বলবো? যে তুমি ধরো ছোটবেলায় অঙ্ক করেছিলে, তখন তোমার অঙ্ক ছিল মনে আছে যে তুমি 100 টাকা নিয়ে বাজারে যাচ্ছ, তুমি যতটা জিনিস নিয়ে আসছো, তুমি যদি 100 টাকা কম নিয়ে যাও, তাহলে তুমি কি নিয়ে আসতে পারবে? কম নিয়ে আসতে পারবে। বোঝা গেছে? মানে তুমি যত টাকার অনুযায়ী তোমার জিনিসটাও তুমি কম পাচ্ছ। টাকা বেশি জিনিস বেশি, টাকা কম জিনিস কম। মানে কি? এটা ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে পরে কি হয়ে যায় আমাদের? সরি, ব্যস্ত বলছি কেন আমাদের, সরল সম্পর্ক। সরল সম্পর্ক এটা হলে পরে কি হয়ে যায়? উল্টে যায় এই বিষয়গুলো। ঠিক আছে, যখনই এটা রেসপেক্টে ওটা চেঞ্জ হবে তখন উল্টে যায়। বা কারো যদি মাথায় না ঢোকে জাস্ট মুখস্থ করে, তাহলে এটা আমাদের পয়সা রেশিও ছিল, উল্টে আমাদের কেজি রেশিও হয়ে গেল। আর বইতে দেখো 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। দেখো তো কত কেজি পাচ্ছে? আগে 3 পেতো, এখন 4 কেজি পাচ্ছে। 1 কেজি বেশি পাচ্ছে না? তাহলে সেই একের মানি দেখো বইতে আমাদের কত দেওয়া? 5 কেজি। ঠিক আছে, একের মানি কত দেওয়া বইতে? 5 কেজি। তাহলে 4-এর মান কত? 4-5-এ 20 কেজি। আর 3-এর মান কত? 3-4-এ, সরি 3-5-এ 15 কেজি। তোমার যা চাইবে তুমি তাই বার করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার এবার কি বলেছে? তাহলে বর্তমান মূল্য কত? বর্তমান তো তুমি কয় কেজি ময়দা পাচ্ছ? তুমি 20 কেজি ময়দা পাচ্ছ। কয় টাকাতে দেখো তো? ক টাকায় পাচ্ছ? 45 টাকাতে। 20 কেজি ময়দার দাম 45 টাকা। বর্তমানে 20 কেজি ময়দার দাম 45 টাকা। তাহলে 1 কেজির দাম কত? তোমার তো 1 কেজিতে বার করতে হবে। তাহলে কাটো, 20 দিয়ে কাটলে 5 দিয়ে কাটো, 5-4-এ 20, 5-9 45, 4-2 8, 9, 4-2 8, 4-5-এ 20। বোঝা গেছে? তাহলে প্রতি কেজি ময়দার দাম কত? পার কেজি লিখলাম। তাহলে প্রতি কেজি ময়দার দাম কত এখন? 2.25 টাকা। বোঝা গেছে? এবার এখান থেকে এরকমও চায় যে তোমার আগের মূল্য কত সেটা তোমার জানতে চাইবে। এখন তুমি কত পাচ্ছ দেখো তো? মানে আগে তুমি কত পেতে? 15 কেজি পেতে। ঠিক আছে, কয় টাকায় পেতে? 45 টাকাতে। মানে 45 টাকায় পেতে 15 কেজি, বা 15 কেজি পেতে 45 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 3 দিয়ে কাটো, মানে 45, 3 15 দিয়ে কাটো, 3-15 45। তাহলে 3 টাকা পার কেজি। ঠিক আছে, যেভাবে ইচ্ছে করবে দুটো এখান থেকে দেখিয়ে দিলাম। আরো একটা পদ্ধতি আছে এটা, এটাও ভালো করে একবার শিখে নাও, যাতে ওয়ান টাইম সলিউশন হয়ে যায় এই সিরিজটা, যেটা কোনো তোর না থাকে। দেখো কি বলছে? 25%, 25% কমে যায়। 25% কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে ও 5 কেজি পূর্বাপেক্ষা কি হচ্ছে? 5 কেজি বেশি পায়। 5 কেজি বেশি পায়, ঠিক আছে। তাহলে 25, এটাই তোমরা বলতে পারি যে 5 কেজি মানে আমরা 25
25% মানে 5 কেজি, এটা তো বলতেই পারি, কারণ 25% কমে যাওয়ার ফলেই তো 5 কেজি বাড়ছে। ঠিক আছে? তাহলে 25% মানে যদি 5 কেজি হয়, তাহলে আমাদের 100% বানাতে এটাকে। তাহলে 100% বানাতে গেলে কি করতে হবে? 25 কে আমরা 4 দিয়ে গুণ করবো। তাহলে তো 25 কে আমরা কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। 4 25 দেখো 100% হয়ে গেল। তাহলে এই পাশেটাও 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 কত হয়ে গেল? 20। 20 কেজি। মানে 100% এখন তার মানে কতটা, মানে 100% মানে কত কেজি পাচ্ছ তুমি এখন? 20 কেজি পাচ্ছ। তাহলে এখনেরই দেখো দাম চেয়েছে। তাহলে 20 টাকায় 20 কেজির দাম যদি 45 টাকা হয়, 1 কেজির দাম কত? এখান থেকেও বেরোবে। বা তোমাকে যদি এখন আগেরটা চাইতো, যে পূর্বের দাম কত, তখন তুমি তাহলে বলো তো কি করতে? যে 20, এখন তো পাচ্ছ 20 কেজি। আগে কত পাচ্ছিলে? আগে তো 5 কেজি কম পাচ্ছিলে। আগে তো 5 কেজি কম পাচ্ছিলে। তাহলে আগের দাম কত হবে? মানে আগে কত কেজি পাচ্ছিলে তুমি হিসেব মতন? 20 থেকে 5 বিয়োগ করে দাও, 15 কেজি। বোঝা গেছে? তাহলে তুমি যে আগের দামটা চাই তাও বার করে ফেলতে পারবে। 45 টাকায় 15 কেজি, বা 15 কেজির দাম 45 টাকা, তাহলে 1 কেজির দাম কত? ঠিক আছে? সব করে এলে শিখিয়ে দিলাম একবার। যার যেটা ভালো লাগবে সে সেভাবে করবে। তারপরে একটি বাস্ক থেকে এত পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের এত পার্সেন্ট পুনরায় বাস্কে রাখা হলে এতে এত টাকা বাইরে থাকে। তাহলে প্রথমে বাস্কে কত টাকা ছিল? দেখি আমাদের কি হয়। দেখো আমাদের বাস্কে আগে কত ছিল? ধরো 100% ছিল। 40% টাকা তুলে নিচ্ছি। 40% টাকা তুলে নিচ্ছ, তাহলে এখন বর্তমানে কত রয়েছে আমাদের? 60% রয়েছে। 40% নেওয়ার পরে 7% রয়েছে। তারপর পুনরায় নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাস্কে রাখা হয়। মানে অবশিষ্ট তো 60 এখন। 60-এর 40%। 60-এর 40% কত হয় বলো তো? 24 হয়। বের করবে 60-এর 40% 24 হবে। এই 24টাই আমাদের পুনরায় কি করা হচ্ছে? এর সাথে মানে এই বাস্কে, এটা তো বাকি ছিল টাকাটা, এর মধ্যে কি হচ্ছে? ফেলে রাখা হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? ভালো করে শোনো। 100% ছিল টোটাল টাকা, তার মধ্যে 40% তুলে নেওয়া হলো, 60% পড়েছিল। আবার যেই টাকাটা পড়েছিল তার 40%, 60-এর 40%, 40/100, দুটো শূন্য কাটো, 24। এই টাকাটাই কি করা হচ্ছে? আবার পুনরায় বাস্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? সেটাই দেখো বইয়ের ল্যাঙ্গুয়েজে বলেছে। তাহলে পুনরায় ফেললে পরে আমাদের কত হয়ে যাচ্ছে? 60 প্লাস 24 কত হয়ে যাচ্ছে দেখো তো? 84। তাহলে তোমার বাস্কের মধ্যে এখন কত পার্সেন্ট টাকা আছে? 84, মানে 84% টাকাগুলো তোমার বাস্কে রয়েছে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে প্রথমে বাস্কে কত টাকা ছিল, আর তারও আগে কিছু একটা বলা আছে, এতে এত টাকা বাইরে থাকে। তাহলে এটুকু থেকে কি বুঝলাম? তোমার 84% তো এখন ভিতরে রয়েছে, ভিতরে। 84% তোমার বাস্কের ভিতরেই, তাহলে তোমার বাস্কের বাইরে কত? বাইরে তাহলে থাকবে তোমার কত? 26%। বাস্কের বাইরে কত? এটা থেকে 100 থেকে বিয়োগ করো, বিয়োগ 100 করো, তোমার কত বেরোবে? 26%, তার মানে তোমার বাইরে আছে। ঠিক আছে? এই পাশে করে দিচ্ছি। সেই 26%-এর মানে দেখো তোমার বইতে 26 না, কিন্তু কত হবে? 84, 6 8 একে 9, 16%। সরি, 16%। সেই 16%-এর মানে দেখো তোমার কত দেওয়া আছে বইতে? 144। তাহলে 100%-এর মান কত? 16 জায়গাটা 9, 16, 144। সো আলটিমেটলি উত্তর বেরিয়ে গেল 900। আই থিঙ্ক ক্লিয়ার। কোনো ডাউট থাকার জায়গা আসবে না। বোঝা গেল? তাহলে 100% ভিতরে ছিল, মানে 100% টোটাল টাকা ছিল, 40% বাইরে বের করলাম, তাহলে পড়ে রয়েছে কত? 60%। এই 60-এরই আবার 30%, 40% মানে 24 টাকা। এই 24 টাকাকে আবার এর মধ্যে ফেলে দেওয়া হলো। মানে এখন তোমার হচ্ছে বর্তমানে রয়েছে কত? 84% টাকা ভিতরে রয়েছে। তাহলে বাইরে রয়েছে কত? বাইরে এই যে এটা আমাদের 16%। লিখিয়ে দাঁড়াও, বাইরে কত আমাদের? 16%। 16%-এর মানই দেখো আমাদের এখানে এত দেওয়া আছে, 144। তাহলে আমাদের 100%-এর মান কত? বোঝা গেছে? চলো, আজকের ক্লাসে অব্দি মনে ছিল, আরাম করেই। থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাস ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, শেয়ারও করতে পারো। ঠিক আছে? চল, থ্যাংক ইউ সবাইকে। চলো, দেখা হচ্ছে পরে, টাটা।